ভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আজকে সবার সকল অতিথিবৃন্দদের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক কৃতজ্ঞতা। আজকে প্রধান অতিথি উনি বরণ্যই আমি বলবো, প্রধান অতিথি আনোয়ারুজ্জামান স্যার। উনি নড়াইল জেলার প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনকারী এবং উনি বীর মুক্তিযোদ্ধা এবং উনি যেই সময়টায় প্রিন্সিপাল ছিলেন, সাবেক প্রিন্সিপাল আদর্শ কলেজ, লোহাগড়া আদর্শ কলেজ। ওনার মতো লোক পেয়ে, ওনার মতন একজন আদর্শ শিক্ষক এবং মহান ব্যক্তিত্বের উপস্থিতিতে আজকে আমাদের এই অনুষ্ঠান যে সম্পন্ন করতে পারবো, এটা আমরা কল্পনাও করিনি। উনি অনেক বয়সের অধিকারী, আল্লাহ আরো অনেক দিন আমাদের মাঝে বাঁচিয়ে রাখুন ওনাকে। আমি অনেক অনেক দোয়া করি। বিশেষ করে উনি আমার খালুজান, শ্রদ্ধেয় খালুজান। আমি সেদিক থেকেও অনেক কৃতজ্ঞ আত্মা প্রকাশ করছি যে উনি আমার কাছে সাড়া দিয়ে এবং সংগঠনের কেন্দ্রের সদস্য, আমি সেই হিসাবে আমার কাছে সাড়া দিয়ে উনি যে আমাকে একটা ভালো কাজ করার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আরো ধন্যবাদ জানাই এবং দীর্ঘায়ু কামনা করি। এখানে উপস্থিত আছেন শিক্ষকদের শিক্ষকও বলা যায়, ভুল হবে কিনা জানি না, হান্নান স্যার। উনি আমাদের দিক নির্দেশনা দেন। উনি শিক্ষক প্রশিক্ষক পরিষদ থেকে শুরু করে প্রধান শিক্ষক সমিতির সভাপতি। উনি যথেষ্ট সম্মানী একজন লোক। উনি আমাদেরকে সবসময় ভালো ভালো কথা বলেন, উৎসাহ দেন এবং ওনার সমকক্ষ আমি নই, তারপরেও উনি আমাকে অনেক দিক দিয়ে সহযোগিতা করছেন। আমি আগামীতে ওনার সহযোগিতা কামনা করব। এখানে উপস্থিত আছেন আমাদের আদর্শ কলেজের ইংলিশ বিভাগের শিক্ষক, সুনামধন্য শিক্ষক সুমন স্যার। উনি সুন্দর সুন্দর কথা বলেছেন, আমার আর কিছু বলার নেই। আমি কিছু বলতে চেয়েছিলাম কিন্তু কমন হয়ে গেছে, স্যার অনেক কথাই বলে ফেলছেন। সুতরাং আমরা বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, ওনাকে ধন্যবাদ জানাই। এবং আমি আরেকজন আলোকিত একজন মানুষ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আলোকিত ত্রিপুরের সম্পাদক, লোহাগড়ায় এই প্রথম, আমার যদি ভুল না হয়ে থাকে, কাজী আশরাফুল আলম সিদ্দিকী, নড়াইল জেলার প্রতিনিধি, এশিয়ান টিভি। আশরাফ ভাইকে অনেক ধন্যবাদ। উনি অনেক কষ্ট করে উনি ঢাকায় ছিলেন, আমার মন্ত্রণে সারা দিয়ে আমাদেরকে অনুষ্ঠানে আসছেন এবং অনুষ্ঠানকে আলোকিত করেছেন। ধন্যবাদ আশরাফ ভাইকে এবং ধন্যবাদ জানাচ্ছি স্যার, আমাদের এখানে মরিচ পয়সার সাবেক প্রধান শিক্ষক শামসুল হক স্যার। ভাগ্যক্রমে উনিও আমার মামা হয়। হ্যাঁ, আমি অনেক বড় বড় শিক্ষক বা জ্ঞানী গুণী তাদের সান্নিধ্যে বা তাদের আত্মীয় হোক আর যাই হোক, শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি নিজেকে অনেক ধন্য মনে করি। যাই হোক, আজকে আমি একটি কৃতজ্ঞতা না জানাতে পারছি না। যেমন আমাদের বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বিএএর চেয়ারম্যান মহোদয় ইজারুল ইসলাম স্যার, ওনার থাকার কথা ছিল কিন্তু দুঃখজনক আমরা ওনাকে পাইনি। আগামী 15 তারিখে আমাদের বড় একটি অনুষ্ঠান আছে চট্টগ্রামে, তাই উনি উপস্থিত হতে পারেনি। আগামীতে ইনশাআল্লাহ আমরা ওনাকে আনার চেষ্টা করব এবং স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এই প্ল্যাটফর্মটি তৈরি করে দেওয়ার জন্য। আমরা সকলেই জানি যে আমাদের কেজি স্কুলগুলোর যে দুর্যোগ অবস্থা চলছে, সেই অবস্থায় আমাদের কেজি স্কুলের বা বেসরকারি স্কুলের প্রধানগণ খুব হতাশায় ভুগছেন, খুব কষ্টে আছেন এই নিবন্ধন নিয়ে। সরকারি এবং বেসরকারি প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। যেমন সরকারি স্কুলের শিক্ষকগণ আছেন এখানে, হয়তো আমার কথায় কষ্ট দেবেন না, আমরা কিন্তু কেজি স্কুলের পক্ষে। আমি আমাদের এই সংগঠনটি বিশেষ করে কেজি স্কুলের জন্য কাজ করে যাচ্ছি। শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে শিক্ষক প্রশিক্ষণ এবং বিভিন্ন বিষয়ে স্কুলের প্রধানগণ এবং বাচ্চাদেরকে আমরা উৎসাহিত করে যাচ্ছি।
উৎসাহিত করে যাচ্ছে। এখন এই সরকারের যে নীতি নির্ধারণী মহল যে নিবন্ধনের একটি প্রচেষ্টা চালাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু একটু কষ্টে আছি যে আমাদের স্কুলগুলো টিকবে কিনা। যাই হোক, ইনশাআল্লাহ আমি আশাবাদী যে আমরা সঠিক পথে এগুলো আমাদের স্কুলগুলো অবশ্যই টিকে থাকবে। অনেক কষ্টে গড়া এই স্কুল, এই প্রধানগণ, স্কুলের এই প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠাতা সদস্যগণ, ওনারা খুব কষ্ট করে স্কুলগুলো প্রতিষ্ঠা করেছেন এবং লেখাপড়ার মান সরকারি স্কুলের চাইতেও কম নয়। যেখানে সুযোগ সুবিধা অনেক হয়তো কম, কিন্তু পড়ালেখার মান আমি বলবো সরকারি স্কুলের তুলনায় অনেকখানি এগিয়ে আছে। যাই হোক, এখানে আমি আরেকজনকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে নবগঙ্গা ডিগ্রি কলেজের একজন স্বনামধন্য আমি বলবো যে শিক্ষক আছেন, যে যিনি উপস্থাপনা করছেন, যার উপস্থাপনায় আমাদের এই মঞ্চ আলোকিত হচ্ছে এবং আমরা আনন্দ পাচ্ছি বা আমাদের যে একটি জড়তা, সেই জড়তাটুকু আমরা কাটতে পেরেছি। ওনার বক্তব্যে আমরা অনুপ্রাণিত হই। জনাব স্যার আরাফাত স্যার, ধন্যবাদ ওনাকে এবং উপস্থিত সকল মায়েকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরটাকে সাড়া দিয়ে আপনারা বাচ্চাদেরকে আমাদের বৃত্তির পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছেন। এবং এবার আমাদের যেভাবেই হয়েছে, আমরা 135 জন আমাদের সংগঠনের পক্ষ থেকে পেয়েছি, সরকারি 5টি স্কুল এবং কেজি স্কুল 4টি। আগামীতে ইনশাআল্লাহ আরো অনেক স্কুল সম্পৃক্ত হবে এবং আমাদের যে ব্যবস্থা, আমাদের যে এই পুরস্কার বা আমাদের যে পরীক্ষা সিস্টেম, এগুলো অনেকখানি আমরা ত্রুটি উঠে গিয়ে সমাধান করার চেষ্টা করব এবং হান্নান স্যার কিছু প্রস্তাব রেখেছেন, সেগুলো আমি শুনেছি, সেগুলো আমি স্যারকে পৌঁছে দেবো। সেই তথ্যগুলো আমি স্যারকে জানাবো এবং এই ইনফরমেশনগুলো অনুযায়ী ভবিষ্যতে আমরা আরো বেশি কিছু দেওয়ার চেষ্টা করব। এবং আমি চাই যে সরকারি স্কুলে এখন ভবিষ্যতে নাকি শুনছি রুটি কলা ডিম দেবে। এক্ষেত্রে আমাদের কেজি স্কুলগুলো প্রতিষ্ঠাতাদের আমি একটি পরামর্শ দেব যে আমরা রুটি কলা ডিম না দিতে পারলেও আমরা আরো আধুনিকভাবে আরো আপডেট শিক্ষাটা কিভাবে দিতে হয় সেটা বিনোদনের মাধ্যমে। কেজি স্কুল মানে বিনোদনের মাধ্যমে পড়ালেখা শেখাতে হয়। আর কেজি স্কুলে পড়ালেখার চাপ যেমন এবং অনুষ্ঠানও হয় এবং আমি আগামীতে আমাদের সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু অনুষ্ঠান বা প্রতিযোগিতার ব্যবস্থা করতে বলবো এবং সেই সমস্ত পুরস্কারের ভার আমাদের কেন্দ্র থেকে নেওয়া হবে। এবং আমি বলতে চাই, আমাদের একটা শুরু হয়েছে, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেধাবৃত্তির এই নড়াইল জেলার প্রথম চালু করেছে এবং আমি সৌভাগ্যবান যে আমার হাত ধরে এটা এসছে। আমার পেশা শিক্ষকতা নয়, বর্তমানে আমি কিছুদিন শিক্ষকতা করেছি 24 বছর আগে। সেই কেজি স্কুলের সাথে সেই ভালোবাসাটুকু এখনো আমার রয়ে গেছে। আমি কেন্দ্র থেকে আমি স্যারের সাথে কথা বলে অনুমতি নিয়ে আমি কেজি স্কুলের প্রতিষ্ঠাতাদের সাথে কথা বলে আরো কিভাবে অনুষ্ঠানগুলো বেশি বেশি করে অনুষ্ঠান করা যায় এবং বাচ্চাদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো যায়, সেইগুলোই আমি স্যারের পরামর্শ নিয়ে আমি একটি ঘোষণা দিতে চাই। যেমন আমরা প্রথম নিলাম এই মেধাবৃত্তি, আমি মোট পাঁচটা কেন্দ্র থেকে আমাদের এই ব্যবস্থা থাকবে। আমি এই 5টি ঘোষণা দিচ্ছি। আমি সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। একটি হচ্ছে মেধাবৃত্তি।